পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে ছিলাম। অর্থাৎ আজকে আমরা 7F এর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিছু সমাধান করব। এবং 7F বলছি সেটা হচ্ছে স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের 7F থেকে আমরা আজকে 1-2 নম্বর অঙ্কটা করবো, যেটা বইয়েতে অনেকবার আসছে। সো এই অঙ্কটাতে কি বলেছে, যদি a প্লাস b প্লাস ইকুয়াল টু 5 হয় তবে প্রমাণ করো যে sin twice a প্লাস sin twice c ইকুয়াল টু 4 sin a sin b sin c। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। সো এটা হচ্ছে আমার কাছে লেফট হ্যান্ড সাইড, আমাকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বলছে। আর a প্লাস b প্লাস ইকুয়াল টু 5 সেটা আমাকে বলে দিয়েছে। ওকে, সো আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা ধরি। লেফট হ্যান্ড সাইড sin twice a প্লাস sin twice b প্লাস sin twice c। তো এখানে আমরা এটাকে কি করতে পারি, এখানে কোন স্কয়ার নাই যে 2 sin স্কয়ার বের করব, কিছু একটা আনবো, 1 প্লাস cos 2 আছে 1 মাইনাস cos 2 আনবো। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, sin c প্লাস sin d ধরতে পারি, যে কোনো একজনকে রেখে দিতে পারি। এখানে আমি sin twice কে রেখে দিচ্ছি, চাইলে আপনি sin twice কে নিতে পারেন, কোনো সমস্যা নাই, বা sin twice কে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি এটাকে sin c প্লাস sin d ফর্ম মধ্যে নিয়ে যাচ্ছি। sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d by 2 into cos a minus b divided by 2 plus sin twice c। এটা কার ফর্মুলা ইউজ করেছি আসলে বুঝতে পেরেছেন, এর আগের পর্বগুলো আমরা আলোচনা করেছি। sin c plus sin d, sin c plus sin d সমান 2 sin c plus d by 2 into cos c minus d by 2 equal to sin twice a। ওকে, সো এখানে তাহলে দাঁড়াচ্ছে কি আমার কাছে 2 sin, এখান থেকে আমি 2 কমন নিই, তাহলে 2 যদি কাটা যায় তাহলে থাকবে a plus b into cos a minus b plus sin twice c। এখন আসি, এখানে আমি sin twice c রেখে দিছি, এটা আমার কোনো প্রবলেম নাই, sin twice এর ফর্মুলাটা আমি ইউজ করব। তাহলে এখানে 2 sin, আমার কাছে a plus b plus c equal to 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি যদি a plus b equal to 5 minus c করি, তাহলে আমি এখানে যদি 5 minus c দিয়ে plus b equal to, আসলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, a minus b plus এখানে sin twice সমান 2 sin a cos a লিখতে পারি। এগুলো আমরা আলোচনা করেছি কিন্তু sin twice এর ফর্মুলা ইউজ করেছি 2 sin a cos a, এবং এই ফর্মুলা কোথা থেকে আসছে, sin a প্লাস b সূত্র থেকে আসছে কিন্তু। ওকে, সো আরটা এখানে কোন ফর্মুলা ইউজ করেছি, sin c প্লাস sin d। ঠিক আছে, তো sin c প্লাস sin d সমান হচ্ছে 2 sin c প্লাস d by 2 into cos c minus d by 2। এই ফর্মুলা দুইটা আমরা এখানে ইউজ করেছি। সো এখানে আমি যদি কোয়াড্রেন্ট ঘুরাই তাহলে 1 2, এখানে sin পজিটিভ, তাহলে 2 sin c cos a minus b, ঠিক আছে, প্লাস 2 sin c cos c। দেখেন তো এখান থেকে 2 sin c আমরা কমন নিতে পারি, তাহলে 2 sin c, আর এখানে থাকবে cos a minus b প্লাস cos c। ঠিক আছে, আশা করি 2 sin c বসিয়ে দিলাম, দেন cos a minus b প্লাস cos, এখানে দেখেন c সমান আমি কি লিখতে পারি, এখানে যদি এটা লিখতে পারি, এখান থেকে আবার এইটা লিখতে পারি না, যে c সমান 5 minus a plus b। তাহলে cos আমরা এখানে লিখতে পারি 5 minus a plus b। ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর এখানে তারপর থার্ড ব্র্যাকেট দিই। তাহলে আমার কাছে আছে কি 2 sin c, দেন আর এখানে cos a minus b প্লাস, তাহলে এখানে যদি cos কোয়াড্রেন্ট করে এখানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 1 2 আবার মাইনাস, এখানে cos কিন্তু নেগেটিভ, তাহলে এখানে চলে আসবে নেগেটিভ cos a plus b। তাহলে আমরা আশা করি যে cos a minus b minus cos a plus b সমান 2 sin a sin b। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি 2 sin c
সমান cos a minus b minus cos a plus b 2 sin a sin b তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 sin a sin b এবং sin c আশা করি বুঝছি এটা আমরা কি করেছি আসলে ওই যে cos a plus b যে ফর্মুলাটা ছিল আর cos a minus b যে ফর্মুলাটা ছিল এই দুইটার মধ্যে মাইনাস করা হয়েছে মাইনাস করাতে আমার কাছে এই দুইটা মাইনাস করলে আমার কাছে কি আসবে 2 sin a sin b চলে আসবে আর কিছুই না দুইটা মাইনাস করলে দেখা যাচ্ছে ওকে এগুলো আমরা আগে করব কিন্তু করেছি আলোচনা সো এটা হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড সাইড খুবই সিম্পল একেবারে ইজি ঠিক আছে সো এটার সাথে এটা মাইনাস করে আসবে এটা তাহলে এখানে আমরা কি ফর্মুলা ইউজ করেছি একটা হচ্ছে sin টু sin c প্লাস sin d আর এখানে cos a প্লাস cos a minus b minus cos a plus b cos a minus b minus এটা থেকে যদি এটা মাইনাস করি 2 sin a sin b আসে এটা থেকে যদি এটা মাইনাস করি ঠিক আছে সো আমরা এখন এর পরের অঙ্কটা দেখি সেটা হচ্ছে 1-4 নম্বরে আছে সেই একই কন্ডিশন যদি a plus b plus equal to 5 হয় তো প্রমাণ করো যে sin b plus c minus a sin c plus a minus b plus sin a plus b minus c equal to 4 sin a sin b sin c আসলে এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্ক দুটোই কিন্তু একই অঙ্ক দেখেন কি রকম আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি নিই লেফট হ্যান্ড সাইড sin b plus c minus a plus sin c plus a minus b plus sin a plus b minus c ঠিক আছে সো এখানে দেখেন তো আমরা a plus b পজিশন 5 ছিল আগের অঙ্ক তো আমরা তাহলে এটা যেহেতু ছিল আমি এখানে চাইলে এটা লিখতে পারি না b plus c এই যে a plus b = 5 minus c বসাই দিতে পারি ঠিক আছে তাহলে আমি এখানে বসাইতে পারি যে sin b plus c এখানে দেখেন তো আমি যদি এখানে b plus c কে রেখে দিই 5 minus a লিখতে পারি না 5 minus a লিখতে পারি না তাহলে এখানে b plus c এর জায়গায় যদি আমি 5 minus a লিখি minus a লিখি এতে কোনো প্রবলেম নাই এখানেও sin c plus a এর জন্য যদি 5 minus b লিখি এখানে যদি 5 minus b লিখি আবার এখানে আছে minus b আশা করি কোনো প্রবলেম নাই এখানে 5 minus c minus c a plus b এর জন্য আমরা 5 minus c বসাতে পারি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি sin 5 minus twice a plus sin 5 minus twice b plus sin 5 minus twice c সো এখানে এটা যদি আমি কোয়াড্রেন্ট ঘুরাই তাহলে এটা হবে কত sin twice a এখানে যদি ডবল কোয়াড্রেন্ট ঘুরবে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে সো sin twice b এখানে sin কিন্তু পজিটিভ প্লাস sin twice c তাহলে এটা আগের অঙ্ক না যে একটা দুই নম্বর যে অঙ্কটা করছি সেই অঙ্কটা জাস্ট এখানে নিচে বসাই দিবেন একই জিনিস করতে হচ্ছে 4 sin a sin b sin c তাহলে ওই অঙ্কেরই একই রূপ আশা করি বুঝতে পেরেছেন মানে এর আগের অঙ্ক যেটা করেছি সেটার নিচে এখন এটা বসাই দিবেন একই রাইট হ্যান্ড সাইড করতে বলেছে তাহলে এখন আমরা এর পরের অঙ্কটা করি সেটা হচ্ছে 3 এর 3 এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা 3 নম্বরে চলে গেলাম 3 এর 3 তে সেখানেও কিন্তু কন্ডিশন আছে a plus b plus c equal to 5 তাহলে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডটা আগে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড আমার কাছে আছে sin স্কয়ার a minus sin স্কয়ার b ঠিক আছে প্লাস sin স্কয়ার c তো যে কোনো একটাকে রেখে আপনি sin স্কয়ার c को আট আনতে পারবেন sin স্কয়ার b করে দিতে পারেন যে কোনো একটাকে সামনে এনে আমরা হাফ আর 2 সহযোগিতা নিব কেন 2 sin স্কয়ার b এর ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য দেখেন এরকম যদি স্কয়ার থাকে তাহলে আমরা যে কাজটা করতে পারি হাফ ইনটু 2 sin স্কয়ার a minus 2 sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c আশা করি আমরা এটা লিখতে পারি আপনি যদি এখন হাফ এর সাথে এটা গুণ করেন 2 কাটা গেছে sin স্কয়ার হাফ দিয়ে যদি আবার এটাকে গুণ করেন 2 কাটা গেছে sin স্কয়ার b হাফ আর 2 এর সহযোগিতা নিয়েছি আর কি ঠিক আছে সো এটা নিয়ে লাভ কি হলো আমাদের কাছে 2 sin স্কয়ার সমান 1 minus cos twice a ঠিক আছে এগুলো আমরা আশা করি জানি 2 sin স্কয়ার a সমান 1 minus cos twice a সো এখানে মাইনাস সাইন আছে 1 minus cos twice b একেটো 2 sin স্কয়ার a এর জায়গায় b আছে তাই আমরা 1 minus cos twice b লিখছি ঠিক আছে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই প্লাস sin স্কয়ার c আমার রাইট পাশে কিন্তু sin c আছে ওকে সো হাফ এখানে 1 minus cos twice a minus 1
দেন মাইনাস মাইনাসে প্লাস cos টুয়াইস বি, ঠিক আছে, প্লাস sin স্কয়ার সি। আচ্ছা এবার আসি তো এখানে -1 + 1 কাটা যায়, দেন আমি cos টুয়াইস বি কে আগে রাখলাম, মাইনাস cos টুয়াইস এ রাখলাম, প্লাস sin স্কয়ার সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে cos c মাইনাস cos d ফর্মুলা ইউজ করব। তাহলে cos c কিছুক্ষণ আগে আমরা অঙ্ক করেছি cos c প্লাস cos d, এখন আমরা ইউজ করতেছি cos c মাইনাস cos d। তাহলে cos c মাইনাস cos d ফর্মুলা কি? sin c প্লাস d/2 ইনটু sin d মাইনাস d হচ্ছে আমার কাছে টুয়াইস এ, d মাইনাস c, c হচ্ছে টুয়াইস b ডিভাইড বাই 2। আশা করি বুঝতে পেরেছি, প্লাস sin স্কয়ার c, cos c মাইনাস cos d, টুয়াইস b হচ্ছে আমার কাছে c আর টুয়াইস হচ্ছে আমার কাছে d, তাহলে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d/2 ইনটু sin c মাইনাস d/2। ওকে, সো এখানে তাহলে হাফ আর 2 কি হয় কাটা যায়, তাহলে এখানে থাকবে sin, এখানে 2 কমন নিলে 2 2 কাটা গেলে এখানে থাকবে sin b প্লাস a, অর্থাৎ a প্লাস b চাইলে আমরা লিখতে পারি। দেন ইনটু sin a মাইনাস b, a মাইনাস প্লাস sin স্কয়ার c। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এখানে যে ফর্মুলা ইউজ করেছি সেটা কি? cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d/2 ইনটু sin d মাইনাস c/2, এই ফর্মুলাটা। তাহলে cos sin d প্লাস a, আর প্রত্যেকটা ফর্মুলা কিভাবে আপনার মনে থাকবে একেবারে শর্ট ফর্মে কিভাবে আপনি পরীক্ষা করে দিতে পারেন, এখন প্রত্যেকটা ফর্মুলা সেটা হচ্ছে 4টা ফর্মুলা থেকে আসছে, সেই সঙ্গে আমার একটা ভিডিও আছে, তো সেটা চাইলে দেখে নিতে পারেন। একটা ভিডিওতে আমি প্রত্যেকটা ফর্মুলা কিভাবে আপনার কাছে একটা পর একটা আপনি প্রুভ করে নেবেন, একটা খুব দ্রুত তাড়াতাড়ি করে ফেলবেন, প্রমাণগুলো আছে। সো sin a প্লাস b, তাহলে a প্লাস b 5 মাইনাস c বসাইতে পারি, তাহলে এখানে sin 5 মাইনাস c, b প্লাস a প্লাস a কি করতাম sin, এখানে আসেন a মাইনাস b প্লাস sin স্কয়ার c। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কোয়াড্রেন্ট করলে সেকেন্ড কোয়াড্রেন্ট 1 2 মাইনাস, এখানে কিন্তু sin প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমরা লিখতে পারি sin c ইনটু sin a মাইনাস b প্লাস sin স্কয়ার c। তাহলে এখান থেকে যদি আমি sin c কমন নিই, তাহলে আমার থাকে sin a মাইনাস b প্লাস sin c, ঠিক আছে না? এখন আসি, তাহলে আমার কাছে যেটা প্রুভ করতে হবে sin c and c, আর হচ্ছে 2 sin a cos b আনতে হবে। ওকে, সো আমরা তাহলে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে sin c তো আছে আমার কাছে sin c, ওকে, দেন sin a minus b, sin a minus b প্লাস sin এই c এর জায়গায় আমি 5 minus a plus b লিখতে পারি না, এই যে c সমান 5 minus a plus b লিখতে পারি, তাহলে লিখতে পারি যে এখানে 5 minus a plus b। আশা করি এটা লিখলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা 5 minus a plus b, ওকে। আচ্ছা সো এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin c, আর এখানে পাচ্ছি আমরা sin a minus b, দেন এখানে কোয়াড্রেন্ট গ্রুপে কয়বার 5 মাইনাস এটা, তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইড অবশ্যই পজিটিভ, তাহলে লিখতে পারি sin a plus b। তাহলে এটা কার ফর্মুলা আসলে, এটা কিন্তু আমি আগে রাখি sin a plus b plus sin a minus b, তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা, যেটা হচ্ছে 2 sin a cos b, ঠিক আছে, sin c into 2 sin a cos b। তাহলে আমার দাঁড়াচ্ছে 2 sin a cos b এবং sin c, জাস্ট আমরা একটু সাজুগুজু করে লিখলাম আর কি, এটাই আমার কাছে রাইট হ্যান্ড সাইড, এটাই আমার কাছে প্রুফ করতে বলেছে। তো আশা করি বুঝেছি, এবং এখানে কি ফর্মুলা sin a plus b plus sin a minus b, অর্থাৎ sin a minus b plus sin a plus b 2 sin a cos b ফর্মুলা, আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন এর পরের অঙ্কটা দেখি, এটাও অক্ষরপত্র প্রকাশনী ওই বইতে 3 এর 4 নম্বরে আছে। তো যদি a plus b plus equal to 5 হয় তবে প্রমাণ করো যে
যে sin স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার b বাই 2 প্লাস sin স্কয়ার c বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস 2 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। সো আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আগে যেভাবে করেছি একবার একই ওয়েতে এগুলো অঙ্কগুলো করব আর কি। তো এখানে যেহেতু 2 sin স্কয়ার a cos স্কয়ার এরকম থাকলে যখন আমরা হাফ আর 2 এর সহযোগিতা নিই, কারণ 2 sin স্কয়ার এর সমান 1 মাইনাস cos টুয়াইসে করেছিলাম, এখানে 1 মাইনাস cos থিটা আসবে এই যে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা নিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার b বাই 2 প্লাস sin স্কয়ার c বাই 2। তাহলে এখানে যদি আমি হাফ আর 2 এর সহযোগিতা নিই, একজনকে রেখে দিই, যেখানে এখানে sin c বাই 2 আছে কিন্তু যেকোনো একটাকে রেখে দিলে চলতেছে, আমি একটাকে রেখে দিয়ে যেকোনো দুইটার মধ্যে আমরা হাফ আর 2 এর সহযোগিতা নিব, হাফ দিয়ে আর 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। তাহলে এখানে 2 নিলাম sin স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার b বাই 2 প্লাস sin স্কয়ার c বাই 2। তাহলে এই দুটোর মধ্যে আমি হাফ আর 2 আগের মতো অঙ্কটা করলাম। এবার আমি হাফ 2 sin স্কয়ার a বাই 2 প্লাস 2 sin স্কয়ার b বাই 2 নিলাম প্লাস sin স্কয়ার c বাই 2। আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন 2 sin স্কয়ার আমরা কিছুক্ষণ আগে এই যে 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos হয়েছে, আগের অঙ্কগুলোতে আমরা এটা করেছি 2 sin স্কয়ার এর সমান 1 মাইনাস cos হয়েছে। এখন যদি এক জায়গায় আমি a বাই 2 বসিয়ে দিই, তাহলে আমার কাছে আসে 1 মাইনাস cos, এখানে a বাই 2 বসালে cos a বাই 2 বসালে 2 কাটা গিয়ে a, তাহলে 1 মাইনাস cos। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস cos a প্লাস এখানে লিখতে পারি 1 মাইনাস cos b প্লাস sin স্কয়ার c বাই 2। তাহলে এখানে আসে হাফ 1 1 যোগ করলে 2 মাইনাস cos a মাইনাস cos b প্লাস sin স্কয়ার c বাই 2। সো এখানে যদি 2 হাফ এর সাথে 2 টা গুণ করে দিই তাহলে হবে 1, হাফটা আবার এখানে গুণ করে দিচ্ছি, আবার এই দুইটা থেকে মাইনাস সাইন কমন নিচ্ছি cos a প্লাস cos b। আসলে আমরা বুঝতে পেরেছি হাফটা 2 এর সাথে গুণ করলে 2 কাটা গিয়ে 1, এই হাফটা এই দুইটার সাথে কমন হিসেবে রাখছি, আর এই দুইটা থেকে মাইনাস সাইন কমন রাখছি, দেন এখানে প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস sin স্কয়ার c বাই 2। এখন আসি 1 মাইনাস হাফ, আমরা যেখানে রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে হবে সেখানে কিন্তু 1 আছে, মাইনাস 1 চলে আসছে। আচ্ছা cos c প্লাস cos d ফর্মুলাটা আমরা ইউজ করি। এখন শুরুতে আসছে আমাদের, শুরুতে আমরা cos c প্লাস cos d ফর্মুলা ইউজ করেছি, cos c মাইনাস cos d ফর্মুলা যেমন ইউজ করেছি cos c প্লাস cos d ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। ওকে, তাহলে c প্লাস d বাই 2। আচ্ছা, আর এখানে আসে আমার কাছে sin স্কয়ার c বাই 2। ওকে, সো এখানে 1 মাইনাস হাফ আর 2 গুণ করলে এখানে 2 টা কাটা যাবে, দেন cos এটাকে আমি একটু সাজুগুজু করে লিখি a বাই 2 প্লাস b বাই 2 লিখি, দেন এখানে cos a বাই 2 মাইনাস b বাই 2 লিখি, দেন প্লাস sin স্কয়ার c বাই 2। তাহলে 1 মাইনাস এখানে দেখেন তো এই যে প্লাস b প্লাস c সমান 5 ছিল না, a প্লাস b প্লাস c সমান 5, তাহলে আমি যদি বোথ সাইডে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 5 বাই 2 উভয় দিকে 2 দ্বারা ভাগ করলাম, দেন এখান থেকে আমি এটাকে এভাবে লিখতে পারি না b বাই 2 প্লাস c বাই 2 ইকুয়াল টু 5 বাই 2। তাহলে এখানে এই দুইটাকে রেখে c বাই 2 কে ওদিকে নিয়ে গেলে 5 বাই 2 মানে c বাই 2, তাহলে এখানে আমি লিখতে পারি cos 5 বাই 2 মাইনাস c বাই 2। আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। c বাই 2 ইনটু cos a বাই 2 মাইনাস b বাই 2 প্লাস sin স্কয়ার c বাই 2। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে 1 মাইনাস, তাহলে এখানে cosটা ঘুরবে কয়বার, একবার, এক ঘুরে আবার মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে সবাইকে পজিটিভ, দেন cosটা ঘুরেছে একবার, তাহলে cos কি হয়ে যাবে, sin হয়ে যাবে। তাহলে 1 মাইনাস sin c বাই 2 ইনটু cos a বাই 2 মাইনাস b বাই 2 প্লাস
sin স্কয়ার c/2। এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এবার আমি এখান থেকে ওখানে চলে যাই। দেন এখানে মাইনাস sin c/2, এখানে sin স্কয়ার c/2, দুইটা থেকে আমি sin c/2 কমন নিই, অর্থাৎ এখানে 1 মাইনাস sin c/2 কমন নিলাম। এখান থেকে sin c/2 মাইনাস কমন নিলে এখানে থাকবে আর কি cos a/2 মাইনাস b/2, ঠিক আছে। আর এখান থেকে মাইনাস sin কমন নিছি, প্লাস নিচে কি মাইনাস sin c/2, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে কারণ আমি মাইনাস sin c/2 কমন নিয়েছিলাম। আচ্ছা, সো এখন আসি 1 মাইনাস এখানে sin c/2, তাহলে এখানে আসবে cos a/2 মাইনাস b/2। আর এখানে c/2, এই যে c/2 এর জন্য আমি কি লিখতে পারি বলুন তো? এখানে যদি আমি c/2 কে রেখে দিই, a/2 প্লাস b/2 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি আসবে বলুন তো? sin 5/2 মাইনাস a/2 প্লাস b/2। এটা নিশ্চয়ই লিখতে পারি c/2 কে রেখে, এই যে এখানে c/2 কে রেখে a/2 প্লাস b/2 ওইদিকে নিয়ে গেলে এটাও মাইনাস এটাও মাইনাস, তো মাইনাস চিহ্ন কমন নিয়ে প্লাস এই যে লাইন লিখতে পারি আশা করি নিশ্চয়। আচ্ছা, তাহলে এখানে কি আসে 1 মাইনাস sin c/2 দেন cos a/2 মাইনাস b/2। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে থাকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা একটা পেলাম। দেন সাইনটা ঘুরতেছে কয়বার? একবার ঘুরলে একবার ঘুরে আবার এখানে সাইন এখানে পজিটিভ, কিন্তু সাইনটা cos হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে সাইন মাইনাস, আগে সাইন মাইনাস ছিল, cos a/2 প্লাস b/2। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে cos a minus b minus cos a plus b, এটাকে অ্যাড করি a/2 কে cos a minus b minus cos a plus b। তাহলে এটা কিসের সূত্র? 2 sin a sin b ফর্মুলা আর কি, ঠিক আছে। তাহলে 1 minus sin c/2 into 2 sin a, ঠিক আছে, 2 sin a sin b, 2 sin a sin b, b মানে আমাদের কাছে b/2, cos a minus a পুরোটা b, b/2 টাই হচ্ছে b, cos a minus b minus cos a plus b, 2 sin a sin b। মানে এইটাই তো আসছে, এটাকে একটু সাজুগুজু করে লেখা আর কিছু না। তাহলে এটাকে যদি আমি একটু সাজুগুজু করে লিখি এইটাই আসবে আর কি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পেরেছি। খুবই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, তবে আমাদেরকে a plus b plus equal to 5 করে করেছি। এখন একটু 5 কে 2 দিয়ে ডিভাইড করেছি, আর কিছুই না, কিন্তু আগের অঙ্কই।